এই গাড়ি জ্বালায়া ভাইয়া রে তো পরীক্ষা দেওয়াইছি অনেক কষ্ট করছে রে। আমারে উনি দুইটা রিয়াল দিছে, একটা রিয়াল 50 আর একটা রিয়াল 100। এটা সত্য না মিথ্যা ভাই? এই জাল জালিয়াতির ভিতরে আর পড়িয়া বলে একটা রিয়াল কয়টা বেচা যাইব নাকি, তাহলে এটা সত্য মিথ্যা আমরা যাচাই করতে হইব। না যাচাই করিয়া এইটা আমি কিছু কইতে পারব না ভাই। তারপরে দেয়াইছি আমরা নিয়া দক্ষিণ এশিয়া গেছিলাম ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে যাওয়ার পরে ওই ডলার দুইটা আম করে 4500 টাকা দিছে রিয়াল দোনোটায়। তখন বুঝলাম যে এটি সত্য। পরে আলামিনের বললাম যে এইটা এইভাবে যেন ওরা আমাদের এই ডলার গুলি এই রেটে 500 টাকা পার পিস প্রতি দিব, তুই কিভাবে বিশ্বাসী? যে না, আমি তো কুয়াকাটা মহিপুরের তেনে অনেক দিনের সম্পর্ক এই ভাইয়ের লগে। এই ভাই কিন্তু আমার লগে এরকম না। আমি এরে বুঝিস রে, এরকম পাগল দেশে নাই। না ভাইয়া, সমস্যা নাই, সমস্যা নাই ভাইয়া। এইটা দিয়ে আমি অনেক কিছু মনে করেন যে হের লগে আমারও অনেক সম্পর্ক, আয়না চিরুনি হেবেটা ব্যস্ত গরিব মানুষ। তো গরিব মানুষ যখন ব্যস্ত, তোর পরে তুই এই ডলার গুলি কিভাবে কেমনে পাইলো? তাহলে আমার একটু এই বেটার লগে কথা কয়া। এই তারপরে আমরা এই বেচার পরে পটুয়াখালী গেছি, আমাদের এটা দেবে কুয়া। পরে এই লোক আমাকে কইলো ভাই এই ডলার গুলি হইলো যে আনছে যে লোকের কাছে রিয়াল গুলি আছে, এই রিয়াল উনি ভারতে এক লোকের চাকরি করছে। চাকরি করার পরে এই রিয়াল গুলি হে ইন্দুকে বলে বিছনাপত্র ফুরিয়ালায় এই নিচে বিছনাপত্রের নিচে ফায়া এই রিয়াল গুলি লইয়া উনি বাংলাদেশ আইয়ে। বাংলাদেশে আওয়ার পরে রিয়াল গুলি উনি ডরে ভয়তে ভাঙ্গায় না, না ভাঙ্গানে এমন এই রিয়াল গুলি আমার লগে এই পরিচয় হয়েছে। এই সিলভার ইটি বেছে আয়না চিরুনি কাকই উনি খালি কইতে উনি ডরে সরে রোডে বাইরে না কথা কই উদ্যতে। তুই কিভাবে দেখলি? আমি আমারে কই ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, উনি একলা বেশি ছাড়া দুইজনের সাথে দেখাও করবে না, এলে টাকা বুঝান করে দিবেও না। এই আমার টাকার ব্যাগটা লই আলামিন যায়। যাওয়ার পরে আমি পিছে পিছে কতটুকখানে দৌড়াইলাম, পাগা আমার তো মনে ভয় এতগুলি টেল ওরে ছাড়লাম কি লাইবা। সকালবেলা আমার ঘরে না জানায় ওরা দুই ভাইরায় ওই টাকার লোভে ওই দেশে যায়, যায় ওই টাকাগুলা সিনসিরা ইয়া করিয়া চিনাই লইয়া যায়। আমরা হইন না সবে তো কান্দা কাটি, কেউ বেউসি করে। আমার একটা মাইয়া কানতে কানতে আমরা সব মানুষ হাঁপটে লইয়া ঘরের ভিতরে আমার স্বামী করে অটো চালায় খায়। আর এই টাকা পয়সা সব মানুষের দাঁড়ের থেকে খরচ করিয়া সব টাকা মানুষের দিয়াইয়ে সিসি করে দিয়াইয়ে এই দুঃখ কেমনে সইলে সয়? আমার মায়া পড়ালেখা করে মেট্রিক পরীক্ষা দেওয়া, মায়া এই কথা শুই না বাবার মায়া গার্মেন্টস করতে বাড়ির থেকে চলে যায়। এই দুঃখ কেমনে করতে সামলাম? আজকে যে আমি ঘরে আমি অসুস্থ, আমি যে একটা আমার তো অসুস্থ হয়েছি, আমি যে একটা ডাক্তার দেখাম তাও আমার ঘরে তো সম্বল নাই 10টা টাকা। আমার ঘরে 20-30 হাজার টাকা ছিল, তাও লইয়া গেছে নিয়ে মানুষের দিয়ে ডাকাইতে রাতে নি দিয়ে এই দুঃখ কেমনে কলজায় সয়? আমি আজকে 3 দিন এই ঘটনা, 3 দিনের ভিতরে ভাত না পানি না। আমি দুঃখ কারোর কাছে কইতারি না। স্বামী করে এরমের, আমি যদি হাঁপড়ে লই যাই তাহলে আমার সংসার কিভাবে চলবে? মাইয়া এরম দেখিয়া মাইয়া গার্মেন্টস করতে গেছি গিয়া বাইরে ইয়া দেখিয়া হাঁপড়ে দেখিয়া পাগল দেখিয়া আমি ঘরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে কার খেজমত কে করে? তা মনের সামলাই আমি কষ্ট কালাসে চলি, মনের দুঃখ মনে রাখিয়া। এখন আমি চাই যে যারা এই টাকাগুলা নিছে তার বিচারটা আমি সঠিক চাই। তা করে একটু দেখেন যে আইনের আওতায় আইনা আইনের আওতায় আইনা দেখেন যে আমার ঘরে কিছু টাকা পয়সা লই দিতে পারেন কিনা। মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? এরকম লোভে কেউ পড়বে না, এরমের লোভে যেন কেউ আর না পড়ে, আর এরমের ধারণা করে যে কেউ না চলে যাম পরের টাকা দিয়া যে আমি বড় লোক পয়সা আলাম, এই ধারণা যেন কেউ না করে, এই লোভে যেন কোনো মানুষে না পড়ে।